হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রাতের বেলায় দেখো এখন একটু ভিডিও করছি। আমার মেয়ে দেখো, হ্যাঁ, তোমাদের দাদাভাইকে একটু সাজিয়েছে। কি সাজিয়েছে দেখো, একটা কপালে টিপ দিয়ে সাজিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই কাজের থেকে এসেই না শুয়ে পড়েছিল। আর এখন টাইমটা তোমরা একটু দেখে নাও, 11টা বাজে। কি বলো তো, মেয়ে না একটুখানি দুষ্টুমি করেই, জানো না। কি করব বলো, বাচ্চা মানুষ বোঝে না, একটুখানি খেলাধুলা তো সেরমভাবে কারোর সাথে করতে পারে না। তাই একটুখানি তোমাদের দাদাভাই একটু মানে ভাত টাত খেয়ে এসেই আর কি শুয়ে পড়েছে। তো তোমার মানে কাজের থেকে এসে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছে, শুয়েই তারপরে টিপ পরিয়ে দিই। এখন এখন সকাল হয়ে গেছে, কিন্তু বলতো গুড মর্নিং বন্ধুরা। সকালে এখন ভিডিওটা আমি শ্যুট করেছি। আর দেখো বাসি ঘর ধর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে তারপরে না ঘরটা আর কি মুছছি। আর তোমাদের দাদাভাই আর কি তখনও কাজে আর কি রেডি হয়নি। তখন ধরো ওই 7:45 মতো বাজে। তো মেয়ে স্কুলে চলে গেছে। তো আমি বললাম যে একটুখানি আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবে, তাই একটুখানি তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে। হ্যাঁ, ক্যামেরাটা আর কি ধরে দিয়েছে। আমি বললাম একটু ধরে দাও, আমি একটুখানি ভিডিওটা শ্যুট করি। আর জল হাতে বারে বারে ফোনটাকে ধরি, তো তার জন্য। তারপরে না 9টা না বেজেই গেছে। আর এদিকে মেয়ে তো স্কুলে চলে গেছে। আর আমি দেখো বাসি বিছনাটা তুলেছি, কিন্তু না বিছনাটা ঝাড়তে পারিনি। তো পরে ঝেড়ে নেব। আর এদিকে দেখো ঘরটা সেরকমভাবে শুকায়নি, তাও আজকে একটু রোদ বেরিয়েছে বলে একটু জল জলে ভাব আছে, তো টেনে যাবে। আর এদিকে দেখো একটুখানি পেঁয়াজ না কেটে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ কেটে একটু তেলে নেড়ে নিয়েছি। আর কালকে সোয়াবিন আলুর তরকারিটা ছিল। তো আমি তোমাদের দাদাভাই আর কি বললো কি যে রূপু, সোয়াবিন আলুর তরকারিটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে দাও, ওটাই খাওয়া হয়ে যাবে সকালে টিফিন। আর এদিকে দেখো 4টে ডিম সিদ্ধ বসিয়েছি। আর আগের দিনে যে বললাম না যে 6 পিস মাছ এনেছিল, তার মধ্যে থেকে দেখো সেদিনকে তো 3 পিস আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এই দেখো এই 2 পিস মাছ আছে আর এক টুকরো মাথা আছে। তো এটাই আর কি মানে ভাজবো আর কি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ সবই আছে, কাঁচা টমেটোও আছে। কি বলো তো, আমি তারপরে স্নানে চলে যাব, সেটাই তোমাদেরকে বলতে যাচ্ছিলাম। তারপরে দেখো আমি না আলু সেদ্ধ ভাত বসিয়েছি। মেয়ে স্কুল থেকে এসছে, মেয়েকে স্নান টান করিয়ে তারপর আমি মানে 12:30টার দিকে আর কি ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি। হ্যাঁ, কি বলো তো, রান্না সেরমভাবে করতে ইচ্ছে করছিল না, তা আলু সোয়াবিনের তরকারি অল্প একটু ছিল, তাই এখন সবে হাঁড়িতে চালটা আর কি দিলাম। যে আর কি করব। আর এদিকে একটুখানি মুসুরির ডাল অল্প করে আর কি সিদ্ধ করেছি। এতক্ষণ আসলাম আর মেয়ে স্নান টান করানো হয়ে গেছে। আর আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর ছাদের ওপরে না সব জামা কাপড় আমি রোদে মেলে দিয়ে এসেছি। আর মেয়েরও দেখো স্নান করিয়ে দিয়েছি। ও কি হতো, মেয়ে ঘামাচ্ছিল বলে না ও ফুলাতা জামাটা খুলিয়ে দিয়েছি। লাল রঙের একটা জামা পরিয়েছিলাম, তো এত দৌড়াদৌড়ি করলো। ওই দেখো উঠোনেই রয়েছে, লাল রঙের জামাটা পরিয়েছিলাম। তো এখন ঘামাচ্ছে বলে খুলিয়ে দিয়েছি, একটু পরে আবার পরিয়ে দেবো। আর মেয়ে এখন আঁকছে, আমি এখন ভাত রান্না করছি। তোমাদের দাদাভাই এখনো কাজের থেকে আসেনি, জানো। তারপরে মেয়ে দেখো এখানটায় না অন্ধকারে মুখ করে, এইদিকে মুখ করে আর কি আঁকছে। আমি তাই মেয়েকে বললাম যে বাবা এইদিকে সোজা হয়ে মানে উঠোনের দিকে মুখ করে আর কি করো, আঁকো, তাহলে অন্ধকারটা লাগবে না। তারপরে দেখো ওকে না ঘুরিয়ে আর কি বসতে বললাম। তো দেখো ও মেয়ে আর কি ঘুরে বসলো। আর ও কি বলো তো, দুপুরবেলায় হয়তো দুষ্টুমি করবে, তাই ভাবি যে একটুখানি আঁকুক। কি বলতো, তাহলে ওরও কি বলতো, ওর খেলার একটা কিছু একটা হবে। আর এটা দেখো P1-এর আর কি মোম রঙটা ছিল। তো সেই রঙটাই আর কি দিয়েছি। আর মানে এইবার যে নতুন ক্লাসে উঠলো P2-তে, তো সেই ক্লাসের রঙও দিয়েছে, সেটা আলাদা করে সরিয়ে রেখেছি। আর এই রঙটা দিয়েছি নামিয়ে, হ্যাঁ, যাতে ও এটা আর কি আঁকতে পারে এখন। তো দেখো ও সুন্দর করে এঁকেছে, সূর্য মামাটাকে দেখো কি সুন্দর এঁকেছে। ও বলছে সান এঁকেছি মা, তাই বলছে। তো যাই হোক, আর এদিকে ঘর আঁকছে। ও যেরকম পারে আর কি, ওকে তো আমি সেরকম আঁকা শেখাতে দিতে পারিনি। তো যেরকম নিজে নিজে যেটুকু পারে সেটুকুই আর কি আঁকার চেষ্টা করে, জানো। হ্যাঁ, বলবো না যে খুব ভালো পারে, যেটুকু পারে আমার কাছে এইটুকুই অনেক, জানো তো। কি বলতো, আগে 2 দিন আগে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো তোমাদেরকে ঘরের মধ্যে দেখিয়েছিলাম, তো সেগুলো না সেরমভাবে রোদ পড়েনি। তার জন্য আজকে না কি করেছি, যে শুকিয়ে গেছে কিন্তু তবুও আমি না জামা কাপড় আর কি একটু রোদ খাওয়ানোর জন্য দিয়েছি, যে একটু রোদটা লাগুক, তাহলে হ্যাঁ, যে ভেজা ভেজা ভাবটা দাঁড়ানো যায় না, তাপ কি রোদে। তাহলে জামা কাপড়গুলো তুলি, ওই যে আর একজন বুটুলি বড় না।
era sabido, rose beresi irabariro। চলো জামা কাপড়টা তুলে নি, তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো এগুলো শুকিয়ে গেছে সব, ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করব। চল বাবা, পাহাড় নিয়ে এসছি, পাহাড়। আর ও এসে একা বসলো, এই নিয়ে আসলাম। এখন চলো এগুলো ঝটপট এবার ভাঁজ করে নি, বুঝছো? তারপরে দেখো নিচে বসেই আর কি ভাঁজ করছি। অনেক জামা কাপড় তো, তাই ভাবলাম যে উঠোনে এই সাইডে তো আলো মানে রোদটা তো আসেই, তো মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদের থেকে। এসে আমি বললাম বাবা চল এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করি নি। আর এখন যদি ভাঁজ না করি না, এ একেবারে কুড়েমিতে ধরে যাবে, মানে কি বলো তো, আর করতে ইচ্ছে করবে না। তার জন্য ভাবলাম যে না, এখন যখন রোদটা যখন মানে কি বলতো শুকনোই ছিল, তা একটু রোদ তো মানে লেগেছে, তো জামা কাপড়গুলো একটু গরম গরম হয়েছে, তো তাই ভাবলাম যে ভেজা ভেজা যে একটা কেমন থাকে না, ঠান্ডা ঠান্ডা লাগে, চাই সেই ভাবটা কেটে গেছে। তো তার জন্য আমি বললাম না, গরম গরম অবস্থায় ভাঁজ করে ফেলি, তাহলে কি বলতো কাজটা অনেকটা আমার আগিয়ে যাবে, যে করে আমার একা একা নিজেরই আর কি করতে হয়। তার জন্য ভাবলাম যে ভাতটা হচ্ছে, আস্তে আস্তে হতে হতে আমি জামা কাপড়গুলোও আর কি এদিকে কি বলতো ভাঁজ করে নিই। নইলে কি বলতো, এটা সন্ধ্যাবেলায়, নইলে আবার নিজেও মেয়েকে আবার সন্ধ্যাবেলায় পড়তে বসাতে হয়, তার জন্য। আর তোমাদের দাদাভাই তো সেই দুপুরবেলায় আসবে। হ্যাঁ, আর দেখো তোমাদের দাদাভাইকে এখন তোমাদের দাদাভাইকে কোনো কাজই আমি এখন আর করতে দিই না। আমি যতটা পারি আমি নিজেই আর কি চেষ্টা করি একা একা করার জন্যে। হ্যাঁ, কি বলতো, করতে প্রথম প্রথম কষ্ট হতো, যে এত কাজ সামলাতে পারতাম না। যে করে আগে আমার কাজের লোক ছিল, যে করে বাসন মাজা ঘর মোছার লোক ছিল, তো এখন তো আর নেই। তো প্রথম প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছিল, তো এখন আবার দেখো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এক এক সময় খারাপ লাগে, মানে যখন বেশি দেখি খাটনি হয়ে যায় না, তখন বেশি খারাপ লাগে যে ইস, আর পারছি না, কাজের লোকটা থাকলে ভালো হতো, এরকম মনে হয়। কিন্তু এখন দেখো মানে কি বলতো অভ্যাস হয়ে গেছে আমার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যাতে মানে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়, কিন্তু দেখো তাও না আমার দেরি হয়ে যায়। তা শীতের দিনে তো একটু দেরি এখন হবেই। তা আস্তে আস্তে আবার গরমটাও যখন পড়বে তখন অনেকটাই সময় পাবো। আর এদিকে দেখো সুন্দর করে আমি বিছনার চাদরটাও ভাঁজ করে ফেলছি, একটু টান টান করে ভাঁজ করলাম। বসে বসে যে এত সুন্দর করে ভাঁজ করতে পারবো ভাবিনি। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশিরভাগই আর কি ভাঁজ করি জামা কাপড়, তো আজকে আর কি বসে বসে ভাঁজ করলাম। তা যাই হোক, দেখো টান টান করে বিছনার চাদরগুলো আর কি ভাঁজ করেছি, কি বলতো পাততে গেলে না বেশ প্লেন থাকে জিনিসটা। আর ভালোও লাগে দেখতে, তার জন্য দেখো টান টান করে একেবারে ঘষে ঘষে, হাত দিয়ে ঘষে ঘষে করে করছি, কারণ এগুলো তো আর আয়রন দেওয়া যায় না। দেখো কি সুন্দর প্লেন করে ভাঁজ করেছি, সেটাই। হ্যাঁ, চাদরগুলো অন্তত ভালো করে রাখছি। আর এইগুলো চলো মেয়ের জামা কাপড়গুলো এখন সব এগুলো হলো জায়গায় রাখি, এই শোকেসটার মধ্যে ঢুকিয়ে রাখবো, আর মেয়ের জামা কাপড়গুলো মেয়ের ঝুড়িতে রাখবো, আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আলনায় রেখে দিই, আর আমার জামা কাপড়গুলো চলো ঝটপট আর কি আলনায় রেখে দিই। চলো তারপরে আবার দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, তো এখন ভাত ঠাত বেড়েছি, আর তোমাদের দাদাভাই এখন ভাতের মধ্যে যে আলু সিদ্ধ দিয়েছি সেটাই তোমাদের দাদাভাই আর কি মাখছে, কাঁচা লঙ্কা নুন আর তেল দিয়ে। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করেছিলাম সেটাই, আর মেয়েকেও ভাত দিয়েছি। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর বললাম না শরীরটা ভালো লাগছে না, আর খেতেও ইচ্ছে করছিল না যে রান্না সেরকম করি। আর এদিকে দেখো যে মাছ ছিল আর মাথাটা ছিল সেটাই আর কি একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, কি বলো তো, গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর এদিকে ডিম আলু সিদ্ধ, মানে ব্যাপক লাগবে খেতে। আর এদিকে ডাল সিদ্ধও ছিল, তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইও ভালো লাগে, বললো যে রূপু মানে বিরিয়ানি ফেল যাকে বলে। এদিকে দেখো ভাত, গরম গরম ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা, ডিম সেদ্ধ। ভাত খেয়ে উঠেই কমলা কে দিলা? দুটো 20 বাজে। দেখো কি রোদ উঠোনে। টাটা করে দাও। কারা কারা কমলা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা করে দাও। টাটা, বাই বাই। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা। কালকে আবার নতুন ভিডিও। কমলা লেবু খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে
চলো টাটা বাই বাই। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে শিগগিরই হাজির হব। আজকের মতো টাটা। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।